আজকে আমরা নতুন দুটো জিনিস শিখতে চলেছি, সেটা হচ্ছে পার্সন এবং নাম্বার। এই পার্সন এবং নাম্বার খুব অবহেলার বিষয় বস্তু হলেও এটা কিন্তু ইংরেজি গ্রামার সঠিকভাবে জানতে গেলে মানে সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্টের বিষয়টিকে যদি আমরা সম্পূর্ণ জানতে চাই তাহলে কিন্তু পার্সন এবং নাম্বারের একটি অপরিসীম গুরুত্ব আছে। পার্সন কি না, বক্তা, শ্রোতা এবং যার সম্পর্কে বলা হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করে হচ্ছে পার্সন। পার্সনের বাংলা কথা হচ্ছে পুরুষ। বাংলায় যেটা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ, ইংরেজিতে সেটাই হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। পার্সন হয় কোনো নাউন বা প্রোনাউনের। নাউন বলতে বোঝায় কোনো ব্যক্তি বা বস্তু, প্রাণী, জায়গার নাম, এবং নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। আর সেই নাউন এবং প্রোনাউনেরই কিন্তু ইংরেজিতে পার্সন হয়। ফার্স্ট পার্সন হয়, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবার ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা। এবং আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে বাকি যা কিছু পড়ে রইলো সেগুলো কিন্তু সবই থার্ড পার্সন। সোজা করে বোঝাতে গেলে ধরো তোমরা এখন চারিপাশে যা দেখতে পাচ্ছ, বই, টেবিল, জানালা, দরজা, চেয়ার, সবই এগুলো কিন্তু থার্ড পার্সন। মানে আমি, আমরা এবং তুমি, তোমরা এগুলো বাদ দিলে বাকিগুলো সব থার্ড পার্সন। তাহলে এবার বলো তো, বাবা এবং মা কোন পার্সন হবে? এগুলো নিশ্চয়ই থার্ড পার্সন হবে। তার কারণ বাবা এবং মা আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে পড়ছে না। এইবার আমরা চলে যাই নাম্বারে। ওকে, নাম্বার বলতে বাংলায় যেটাকে বচন বলা হয়, মানে সংখ্যা। নাউন এবং প্রোনাউনের সংখ্যা যেটা দিয়ে আমরা বোঝাই, ইংরেজিতে সেটাকে নাম্বার বলা হয়। ইংরেজিতে নাম্বার কিন্তু দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। দেখে বোঝাই যাচ্ছে সিঙ্গুলার মানে একটি বস্তু, ব্যক্তি, প্রাণীকে বোঝাবে, সংখ্যাকে বোঝাবে, মানে একটি সংখ্যাকে বোঝাবে। আর প্লুরাল বলতে একের বেশি বোঝাবে, সেটাই প্লুরাল। যেমন একটি গরু, সেটা হচ্ছে সিঙ্গুলার। আবার দুটি গরু হচ্ছে প্লুরাল, মানে যেটা আমরা ইংরেজিতে সাধারণত এস যোগ করে প্লুরাল করি। কাউ থেকে কাউজ, COW কাউ, COWS কাউজ। একের বেশি হলেই সেটা কিন্তু প্লুরাল। আর এই সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মগুলো আমাদের কিন্তু জানতে হবে, যে একটা নাউন বা প্রোনাউনকে, বিশেষ করে নাউনকে সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করা হয়। প্রোনাউনের ক্ষেত্রে যেমন ধরো আমি, এটার প্লুরাল ফর্ম হবে আমরা। সে, প্রোনাউনের ক্ষেত্রে সেটার প্লুরাল ফর্ম হবে দে বা তাহারা। ঠিক সেই রকম নাউনের বিভিন্ন ধরনের নিয়ম আছে। ঠিক সেই রকম ভাবেই নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা পরের ক্লাসে জানবো। টোটাল 7 থেকে 9 খানা নিয়ম হয়, যেগুলো কিছু ইরেগুলার নিয়ম আছে এবং রেগুলার নিয়ম আছে। সেগুলো আমরা জাস্ট জেনে নেব। এর পরের ভিডিওটার পর, মানে না সিঙ্গুলার এবং প্লুরাল যে নিয়মগুলো আছে সেগুলো জানার পর কিন্তু আমরা টেন্সে চলে যাব। সুতরাং তোমরা একটা ভিডিও মিস করবে না, প্রত্যেকটা ভিডিওর কিন্তু নোট নিয়ে নেবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সকলকে যদি তোমার মতো তুমিও শেখাতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে নিজেদের বন্ধু বান্ধবের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি।